3টা বছর কাটিয়েছো, তুমি কি একটাবার ভেবেছো যে 3টা বছর একটা মেয়ে কিভাবে কাটায়? তুমি বিয়ের পরে প্রবাসে চলে গেছো। আমাকে একটা কথা বলো তো, একটা মেয়ে বিয়ে করে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে কেন আসে? শুধু কি ভাত কাপড়ের জন্য আসে? আরে ভাত কাপড় তো বাপের বাড়িতেও পায়, শ্বশুর বাড়িতে কেন আসে? শুধুমাত্র স্বামীর আদর সমান ভালোবাসার জন্য। আদরকে আমি তোমার কাছ থেকে সেটা পেয়েছি? পাইনি, তাই আমি ওকে ভালোবেসেছি। আমি সারাটা জীবন ওর সাথেই থাকতে চাই। কি যে বলো না, এইভাবে কেউ বলে। বাবা হাসিস তুমি নিজে হাসতেছে। অ্যাকশন। নাদিয়া, কি হয়েছে তোর? সমস্যা কি? জামাইয়ের সাথে কোনো সমস্যা হয়েছে? কোনো ঝামেলা হয়েছে? হ্যাঁ, ওর চাষা ভাইকে মা বাড়িতে নিয়ে আসছে, এটা আমি কিভাবে মেনে নিব বলো? আচ্ছা আরেকবার যাই। নাদি ফিরে তো। নাদিয়া, কি হয়েছে মা তোর? মন খারাপ? জামাইয়ের সাথে কোনো ঝামেলা হয়েছে? ওর চাষা ভাইকে এই বাড়িতে নিয়ে আসছে মা, আমি এটা কিভাবে মেনে নিব বলো? ছি, তুই কিভাবে কথা বলতেছিস এটা? হ্যাঁ, ওর যে ভাই না, ও চার সাথে কি হয়েছে? ও তো মানুষ। ও মানুষ হলো, আমি ছাড়া থাকতে পারবো না, এই কথা বললে হবে না। তুমি জামাইয়ের ওখানে যাও, আমি কথা বলতেছি। হ্যাঁ, তুমি জামাইয়ের বাসায় চলে যাও, তোমার বাসায় চলে যাও। তোমার সংসার ওটা তোমাকেই সামলাতে রাখতে হবে। আর ওর ভাই চাষা হোক যাই হোক, ওই ভাই কিন্তু ওদের মানুষ করছে ছোটবেলা থেকে, জানো? তোমাকে তো আমি এই শিক্ষা দিইনি। মানুষ কি বলবে না, ওর চাষা ভাইয়ের সাথে এক ছাদের নিচে থাকলে তুমি এটা বুঝতে পারতেছো না? না, আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। আমরা একান্নবতী সংসার করে মানুষ হয়েছি, বুঝছো, ছোটবেলা থেকে। তোমার বাবার এখানে কেউ নাই, ঢাকায় সবাই তো গ্রামে থাকে। তাই কি হয়েছে, আমার বাসায় আসলে আমি দেখি না? আমার বাড়িতে আসলে তুমি আমার কাছে এই শিক্ষা পাইছো? ওর ভাইকে তো দেখতেই মনে হয় যে কাজের লোকের মতো। তুই আমার মেয়ে, আমার ভাবতেও কষ্ট লাগছে। শোন, এখন মাথা গরম করে কোনো লাভ নাই। তুই যাবি, যে ভালোভাবে ভাইয়াকে সরি বলবি, ঠিক আছে? আর জামাইয়ের সাথে ঠিকভাবে সংসার করবি। এই হুটহাট করে রাগ করে আমার বাসায় ধুম করে চলে আসো, এটা কিন্তু আমার পছন্দ না। ঠিক আছে, আমি চলে যাবো। হ্যাঁ, যাও। এবং আসার সময় জামাইকে নিয়ে আসবে। আর ওই ভাই তোমার বড় ভাইয়ের মতন দেখতে হবে। তুমি আমার মেয়ে, এটা ভুলে যেও না। কোন বংশের মেয়ে সেটা ভুলে যেও না। ওকে বাবা, ঠিক আছে, আমি বললাম তো সবকিছু মেনে নেবো, চলে যাবো। তো এইভাবে কথা বলতেছো কেন? সবটি বলো, একদম এইভাবে কথা বলো না। তোমাকে আমি পড়ালেখা শিখাইছি কি এই জন্য? ওকে, 3 বছর আমি একা থাকি। এখন আপনি যাবেন। ওই যে ওটা না দেখলাম লোকটা ঠিক আছে। ভাই বেশি আছেন ভাই? না, চলে 5 4 2 3 0 অ্যাকশন। এই কে আপনি? আর এত বড় সাহস আপনি আমাকে সোফায় বসে আছেন? ওঠেন এখান থেকে, এখনো উঠতেছে না। এই আপনি কে? আমাদের বাড়ি ঢুকলেন কেমনে? এই আপনি কে? আর আপনার এত বড় সাহস, আপনি আমাদের বাড়িতে ঢুকলেন কিভাবে? নয়ন, ও বুঝতে পেরেছি, নয়ন আপনাকে কাজের লোক হিসেবে নিয়ে আসছে। কিন্তু ভাইয়া, আমাদের কোনো কাজের লোকের প্রয়োজন নেই, চলে যান আপনি এখান থেকে, এখন চলে যান। কি এবার কথা শুনতেছেন না? দাঁড়িয়ে আছেন কেন? যান চলে যান। কি ব্যাপার, কথা এখন কানে যাচ্ছে না আপনার? চলে যাচ্ছেন না কেন এখনো? চলে যান। এই তুমি কাকে কি বলতেছো? কাকে কি বলতেছি মানে? ওই ফকির বাচ্চাকে বলতেছি। আমি কাকে কি বলতেছি মানে? দেখতে পেতেছো না তুমি? এই ফকিনীর বাচ্চাকে বলতেছি। আরেকটা বার শুধু অ্যাকশন। কাকে কি বলতেছি মানে? বুঝতে পারতেছো না তুমি? এই
ফকিনীর বাচ্চাকে বলতেছি। আরে উনি যদি ফকিনের বাচ্চা হয় তাহলে আমি কে? তুমি কে মানে? তুমি কে মানে? ওনার শরীরে যে রক্ত বইছে আমার শরীরে সেই রক্ত বইছে, মানে হচ্ছে উনি আমার বড় ভাই। তুমি অবাক হয়েছে কি? গরিব মিসকিন তোমার ভাই? কি? এই গরিব মিসকিন তোমার ভাই হয় কিভাবে? শোনো, উল্টা পাল্টা কথা বলবো না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, কি বলেছো এগুলো? আমি ঠিক কথাই বলছি। হ্যাঁ, আমি যা বলতেছি ঠিক কথাই বলতেছি। শোনো, উনি আমার ভাই, উনি আমার পড়াশোনা করে অনেক কিছু করে বড় করছে। হ্যাঁ, ওনার তাই ওনার অবদান বললে হবে না। আর উনি আজকে থেকে এই বাড়িতে থাকবে, কি তোমার জানো? অসম্ভব। ওই গরিবের বাচ্চার সাথে আমি এক ছাদের নিচে একসাথে থাকতে পারবো না। কি? উনি এই বাড়িতে থাকবে মানে? অসম্ভব। এই গরিবের বাচ্চার সাথে আমি এক ছাদের নিচে থাকতে পারবো না। না পারলে আর কি করার? চলে যাও। তুমি পাইবে, তুই কি বলতেছিস? তোর বউ চলে যাবে কেন? আমি চলে যাব না ভাই, তুমি এই বাড়ি থেকে কোথাও যাবে না। তো যার যদি হয় যেতে হয় অন্য কেউ যাবে। মনকে পেটে না, সারা জীবন আমি খুব কষ্ট হয়েছে। ও বলতেছে পড়াশোনা করে অনেক কিছু করছে। এই বাস, তোমার ডায়লগ আর শুনতে আমার ভালো লাগছে না, বন্ধ করছো। এই থামো, তোমার এসব ডায়লগ শুনতে আমার ভালো লাগতেছে না। ঠিক আছে, যদি তোমার একদম ভালো না লাগে তাহলে দরজা খোলা আছে, তুমি চলে যেতে পারো, যাও। হ্যাঁ, আমি সেটাই করবো, আমি চলে যাচ্ছি। থাকো তুমি তোমার এই গরিব চাষা ভাইকে নিয়ে। এক্সিডেন্ট, হ্যাঁ, এতক্ষণ এতে বড় আর্টিস্ট বুঝলাম না তো ভালো কেমনি হলো? ভালো আছিস, আমি সিনিয়র রিসার্চ কাজ করতাম।